আমরা একটা আপনারা সবাই জানি যে আমরা একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত একটা সমাজ, বিধ্বস্ত একটা রাষ্ট্র কাঠামো নিয়েই আমরা কাজ শুরু করি। আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর একটা বাসভূমি নির্মাণের ভিত্তি নির্মাণ করতে সক্ষম হব। আজকের এই অনুষ্ঠান আমাদেরকে আরো আশা জাগিয়েছে। আমি যখন আমাদের মহিলাদের সঙ্গে বোনদের সঙ্গে যখন তাদের পুরস্কার দিচ্ছিলাম, আমি তখন তাদের মুখের মধ্যে চেহারার মধ্যে লক্ষ্য করেছি যে কি অদম্য একটা সাহস তাদের মধ্যে, অদম্য এগিয়ে যাওয়ার একটা লক্ষণ তাদের মধ্যে। এইটাকে আমাদের ধরে রাখতে হবে। আমরা কখনোই যেন আমাদের নারীদেরকে পেছনে ফেলে দেওয়ার কোনো চিন্তা না করি। আমরা কখনোই যেন তাদেরকে ছোট করে না দেখি। আমাদের সন্তানরা যারা সামনে আসবেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে যেন আমরা অন্তত এটুকু বলতে পারি, তারাও যেন সাহস করে এ কথা বলতে পারে, গৌরবের সঙ্গে বলতে পারে যে আমাদের যারা তৈরি করেছেন, আমাদের যারা নির্মাণ করেছেন, তারা আমাদের মাদেরকে, বোনদেরকে কখনো খাটো করে দেখেননি। এটাই হবে সবচেয়ে বড় পাওয়া। আমি খুশি হয়েছি যে আজকে অনেকগুলো প্রজেক্ট আছে। আমি আরো খুশি হব যদি আমাকে চিফ ইঞ্জিনিয়ার সাহেব এই প্রকল্পগুলোতে সার্বিকভাবে আমাদের বেনিফিশিয়ারি কতজন হচ্ছে, আমাদের মহিলারা কতটুকু বেনিফিশিয়ারি হচ্ছেন, সেই জিনিসগুলো যদি একটু আমাকে জানান তাহলে আমি আর খুশি হব। এবং এই ধরনের যে কোনো প্রকল্প, যে কোনো কাজে আপনাদের যে কোনো সহযোগিতা দরকার হবে আপনারা আমাদেরকে জানাবেন। আমি নিঃসন্দেহে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এটি হচ্ছে বাংলাদেশের একটা সাকসেস স্টোরি, বাংলাদেশের উন্নয়নে একটা সাকসেস স্টোরি। এটাকে আপনাদের সুনামকে ধরে রাখতে হবে, আপনাদের সুনামকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমরা কিন্তু এখন একটা অত্যন্ত প্রতিযোগিতামূলক বিশ্বে বাস করি। এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদেরকে টিকে থাকতে হলে আমাদেরকে সর্বক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা আছেন সবাই অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং দেশপ্রেমিক মানুষ। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ইতিমধ্যেই আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা জায়গা করে নিয়েছেন, নিশ্চয়ই একটা লক্ষ্য করেছেন। এবং তার যে মূল স্লোগান, সেই স্লোগানটাকে সামনে নিয়ে আমরা এগোতে চাই, সবার আগে বাংলাদেশ। কথাটা ছোট মনে হতে পারে, বাট এটা অত্যন্ত গভীর একটি কথা যে আমি সবার আগে বাংলাদেশ, অর্থাৎ সবকিছু পূর্বে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই।